আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেন্ডেন্ট হোল্ডার তৈরি হচ্ছে, দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট 9 মডেলের পেন্ডেন্ট হোল্ডার। আজকে দেখাবো পেন্ডেন্ট হোল্ডার কি কি পণ্য এবং কি কি উপাদান দিয়ে তৈরি হয় এবং তার টেকসই মজবুতত্ব, কেন আমাদের হোল্ডারটা ব্যবহার করবেন, কেন এটার গুরুত্বটা কী, এবং আপনি এই হোল্ডারটা কিনলে বাজার থেকে কি কি বেনিফিট আপনার হবে, কি কি প্রসঙ্গে, সেই প্রসঙ্গটি তুলে ধরবেন। বিস্তারিত দেখাবো। ফুল ভিডিওটা দেখলে সব দেখতে পারবেন। একটি হোল্ডার বেশ কিছুদিন ব্যবহার করেই ফেলে দেওয়ার উপযোগী হয় না। একটি এলইডি বাল্ব যদি ব্যবহার করেন এই হোল্ডারটা দিয়ে, মিনিমাম 8 থেকে 10 বছর পর্যন্ত ব্যবহার করা উপযোগী সম্ভব। সেটা দেখাচ্ছি। এটা হয়েছে ব্যাকোলাইটের সিরাজি পাউডার। ব্যাকোলাইটের সিরাজি পাউডার, এই পাউডারটি হয়েছে এটা দিয়ে তৈরি হচ্ছে এবং এটা হিট প্রতিরোধ ক্ষমতা বেশি এবং অনেক হিট প্রতিরোধ ক্ষমতা। বানাইতে যেরকম লাগে, এটা ব্যবহারের হিট প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আসসালামু আলাইকুম। একটা হোল্ডার কি কি কতগুলো উপাদান দিয়ে তৈরি হয় সেটা দেখানোর জন্য আপনারা বাজার থেকে যে পেন্ডেন্ট হোল্ডারগুলো ক্রয় করে থাকেন, কোন পেন্ডেন্ট হোল্ডারটা ক্রয় করলে সে পণ্যটি আবারও বারবার ব্যবহার উপযোগী, ফেলে দেওয়া লাগবে না। দেখুন, এই পেন্ডেন্ট হোল্ডারটা আমরা যে তৈরি করেছি, প্রতিটি হোল্ডারের পার্ট খোলা যায়। কোনো না কোনো পার্ট, যদি আমাদের ব্র্যান্ডের হোল্ডারগুলো আপনারা ব্যবহার করে থাকেন, কোনো কিছু ব্যবহার অনুপযোগী হয়ে গেলে আরেকটা হোল্ডার যদি আপনার থাকে, সেটা দিয়ে সে হোল্ডারটা দিয়ে আরেকটা হোল্ডার উপযোগী করে সম্ভব। যেহেতু অনেক সময় পোলট্রি খামারিরা, বিভিন্ন সবজি মার্কেটের দোকানদাররা, গোশতের দোকানদাররা, বিভিন্ন বাহিরে যেসব দোকানদাররা ব্যবহার করে থাকেন, একটা হোল্ডার এত সহজেই সব কিছু নষ্ট হয়ে যায় না। ব্যবহার উপযোগী অনেক কিছু থাকে বা নষ্ট হয়ে যাওয়ার মতো না। যেরকম আপনার হোল্ডারের সবচেয়ে প্রাধান্য দুইটা জিনিস হোল্ডারটার বেশি প্রাধান্য হয়। এক নম্বর হচ্ছে পিন, দ্বিতীয় নম্বর হচ্ছে স্প্রিং। যেহেতু স্প্রিংটি আমরা অনেক গুণগত বা মানসম্পন্ন দিয়েছি, কেন বর্তমান সময়ে পেন্ডেন্ট হোল্ডারটা সবজির দোকানে, গোশতের দোকানে বা পোলট্রি ফার্মে যারা ব্যবহার করে থাকেন, বিশেষ করে যারা পোলট্রি ফার্মে ব্যবহার করে থাকেন, তারা হচ্ছে 200 ওয়াটের লাইট জ্বালিয়ে থাকেন বা 100 ওয়াটের জিএলএস লাইট ব্যবহার করে থাকেন। সেই সুবাদে অনেক স্প্রিং যদি হেভি না হয়, হোল্ডারটা টিকে না, এটা টিকসই হয় না বা টিকে থাকে না, নষ্ট হয়ে যায় অচিরেই। হোল্ডারটা ফেলে দেওয়া লাগে। দেখা যায় 1 ব্যাচ বা 2 ব্যাচ মুরগি পালার পরেই সেটা ফালিয়ে দিতে হয়। পিনটা ডেবে যায়, স্প্রিংটা শর্ট মেরে ছোট হয়ে যায়। তখন এই হোল্ডারটা আবার ব্যবহার করার জন্য কিছু থাকে না, ফেলে দিতে হয়। তাহলে তিনি হয় খামারি যদি হয়ে থাকেন, তাহলে তার লস। তাহলে কী করতে হবে? এই সেট আলাদা আলাদা সব দিয়ে আরেকটা হোল্ডার দিয়ে আপনি এটাকে ঠিক করে ব্যবহার করার উপযোগী থাকবে। যদি এটা আমাদের ব্র্যান্ডের হয়ে থাকে বিএপি, আমাদের ব্র্যান্ডের যদি এই হোল্ডারটি হয়ে থাকে, প্রতিটি হোল্ডার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ব্যবহার উপযোগী করে আমরা বাজারজাত করছি। যেহেতু আমি একজন উদ্যোক্তা বা ইলেকট্রিশিয়ান, অনেক ভেবে চিন্তে কাজটা ওইভাবে করে করা। কেন একটি হোল্ডার যদি বারবার ব্যবহার করা না যায়, যারা পোলট্রি খামারিরা আছে তারা লোকসানের মুখে পড়ে যেতে হয়। যেহেতু বর্তমান সিচুয়েশনের ব্যবসা বাণিজ্য বড়ই টাফ বা কষ্টকর। এই কটা উপাদান দিয়ে একটি পেন্ডেন্ট হোল্ডার তৈরি করা হয়েছে এবং সেটিংগুলো সব আলাদা। এইটা হচ্ছে পিন, এই যে পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে পিন, এই পিনটা হচ্ছে এটা হচ্ছে রিং, এইটা হচ্ছে রিং, এই রিংটা হচ্ছে এটা হচ্ছে স্ক্রু, এই স্ক্রুটা হচ্ছে এখানে। সম্পূর্ণ সেটগুলো দেখানো এদের জন্য, যেহেতু আমাদের প্রতিটা ভিডিও শিক্ষণীয় বা দ্বিতীয়বার ব্যবহার উপযোগী, ওরকম করে। যেহেতু একটি ভিডিও একজন দেখবেন, মূল্যবান সময় যার অনেক দামি, এবং একটি
ছোট করেও এদেশে প্রচুর পরিমাণ ব্যবসার সুযোগ রয়েছে বা করা যেতে পারে। আপনারা যদি বেকার না থেকে একটা না একটা কর্ম করতে পারেন, উদ্যোক্তা হতে পারেন, দেশের চালিকা শক্তিতে একটি ভূমিকা রাখতে পারেন, গ্রহণযোগ্যতা, এদেশ এগিয়ে যাবে। অনেক পণ্য এখনও আমাদের দেশে অন্য দেশ থেকে আসছে। যদি আপনি গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করতে পারেন, অবশ্যই সুন্দরবনের একটি বাজার রয়েছে। এদেশে গ্রহণযোগ্যতা অবশ্যই। আপনি চাকরির পিছনে না খুঁজে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন একজন ব্যবসায়ী। ছোট পরিসর হলেও করতে পারেন। রয়েছে আমাদের বিভিন্ন লিঙ্কে ভিডিও দেখতে পারেন। আপনার কোনো যদি কথাবার্তা সুবিধা দিয়ে সহযোগিতা করতে পারি আমি ধন্য। অবশ্যই যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।